ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারু পাশে বসে তারা করিবে কন্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বাইরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহি তাকবীর। এরপরে বিশ্বনবী বলছেন, যায়েদ ইবনে সাবাত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন বিশ্বনবী একদিন গাধার উপরে খচ্চরের উপরে সাওয়ারতি করে বিশ্বনবী কোন বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময়তে সে সওয়ারিটা, সে গাধাটা লাফিয়ে উঠলো, এমন লাফিয়ে উঠলেন যে বিশ্বনবী সে গাধার উপরে যেমন পড়ে যাবে, এমন অবস্থা হলো। তখন নবীজি বলছেন, তখন আমি সেই গাধার উপর থেকে আমি নেমে গেলাম। নেমে যাওয়ার পরে বিশ্বনবী বলছেন, সেখানে আমি লক্ষ্য করে দেখলাম 5টি কিংবা 6টি কবর দেখতে পেলাম। নবীজি বলছেন তাদের কবরে আযাব হচ্ছে। তখন আমি সেখানকার বাসিন্দাদেরকে, সেখানকার লোকেদেরকে জিজ্ঞাসা করলাম, কে আছে এমন ব্যক্তি তারা এই কবরবাসীদেরকে, যে নবীজি বলছেন শোনো, সেই পাশে 5টি কিংবা 6টি কবর দেখতে পেলাম, সেখানে তাদের কবরে আযাব হচ্ছে, এমন আযাব হচ্ছে। নবীজি বলছেন শুনে লাও, কবরে আযাব হচ্ছে। সেখানকার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, কে এমন ব্যক্তি আছো এই কবরবাসীদেরকে চিনতে পারবে, কে এমন ব্যক্তি আছো এই লোকদেরকে চিনতে পারবে। সেখানকার মধ্যে একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো আমি চিনি ইয়া রাসূলুল্লাহ। তারা ছিল মুশরিক অবস্থায় তারা মারা গেছিল, শিরিক করা অবস্থায় মারা গেছিল, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা করেছিল, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করেছিল, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো এরা হচ্ছে মুশরিক অবস্থায় মারা গেছে। তো নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, মানুষকে যখন কবরে মাটি দেওয়া হয়, মানুষকে প্রশ্নের মুখোমুখি হতে হয় এবং তাকে কবরের শাস্তি দেওয়া হয়। নবীজি বলছেন, উম্মত রে, কবরের শাস্তির ভয়ে তোমরা মাটি দেওয়া বন্ধ করবে না, করবে না, করবে না। নবীজি বলছেন তোমরা মাটি দিবে, কবরের আযাবের ভয়ে তোমরা মাটি দেওয়া বন্ধ করে দিবে, না হলে আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি মানুষকে কবরে আযাব তুমি শুনিয়ে দাও, আল্লাহ তুমি মানুষকে কবরে আযাব আপনি শুনিয়ে দেন। যদি মানুষ কবরে আযাব শুনতে পেত বন্ধু রে, তাহলে মানুষ তার নিজের মাকে কবরে মাটি দিত না গো, নিজের বাপকে কবরে রাখত না গো। যদি কোনো মানুষ যদি রে কবরে আযাব যদি শুনতে পেত, তাহলে পৃথিবীর মধ্যে কোনো মানুষ বাঁচতে পারত না গো। সারা পৃথিবীর মানুষ অজ্ঞান হয়ে যেত, বেহুশ হয়ে যেত। এই জন্য নবীজি বলছেন, আমি আল্লাহকে বলি না, আল্লাহ তুমি মানুষকে কবরে আযাব শুনিয়ে দাও। আল্লাহ বলছেন, না না, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ রে, ইনসান রে, জিন রে, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি বান্দা আমার ইবাদত করার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে বান্দা, ও পৃথিবীর মানুষ রে, এবং তোমরা অনুসরণ করবে, আমাকে ডাকবে। নবীজি বলছে, উম্মত রে, কবরের শাস্তির ভয়ে তোমরা মাটি দেওয়া বন্ধ করে দেবে না, মাটি দেওয়া ত্যাগ করে দেবে না, দেবে না, দেবে না। আচ্ছা, এরপরে নবীজি বললেন,
সেখানে কিছু লোক জমা হয়ে গেছিল এবং নবীজি বললেন, হে হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর নিকটে কবরের আযাব হতে পানা চাইবে, আল্লাহর নিকটে কবরের আযাব হতে পানা চাইবে। এবং তারা সে সাহাবীরা বলল, হে রাসূলুল্লাহ, আমরা আল্লাহর নিকটে কবরের আযাব হতে পানা চাইছে। নবীজি আবার বললেন, ও সাহাবীরা, ও আমার উম্মতেরা, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আল্লাহর নিকটে জাহান্নামের আযাব হতে তোমরা পরিত্রাণ চাইবে। এরপরে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, আমরা আল্লাহর নিকটে জাহান্নামের আযাব হতে পরিত্রাণ চাচ্ছি। এরপরে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহর নিকটে প্রকাশ্য অথবা গোপনীয় তোমরা সমস্ত ফিতনা হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইবে, আল্লাহর নিকটে আশ্রয় চাইবে। তখন সাহাবীরা আল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, আপনার কাছে আমরা গোপন এবং প্রকাশ্য ফিতনা হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইছে। তাহলে বন্ধুরে আমার, মারে আমার, বোনরে আমার, আমাদেরকে প্রত্যেক নামাজের পরে আল্লাহর নিকটে কবরের আযাব হতে, জাহান্নামের আযাব হতে, দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইতে হবে, না হলে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। তাহলে আমাদেরকে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইতে হবে। তো ভাই, মানুষ উঠতে লেগেছে, এর জন্য আমাকে সভাপতি সাহেব ইঙ্গিত করে দিয়েছেন, ভাই যেহেতু এটা আপনাদের মাদ্রাসার জালসা, আপনাদের মাদ্রাসা জালসার উদ্দেশ্য প্রায় জালসা, প্রত্যেকটা জালসা উদ্দেশ্য যে আদায়ের জন্য, জালসা কালেকশনের জন্য, যেহেতু মাদ্রাসার খরচ আছে, মাদ্রাসা অনেক কিছু কাজ বাকি আছে নাকি, বল না, মাসের কাজ বাকি আছে নাকি, হ্যাঁ, মাদ্রাসার কাজ অনেক বাকি আছে এবং বিভিন্ন রকম খরচ আছে। এজন্য কোন আল্লাহর বান্দা, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, অনেক দূর, আচ্ছা, পাশে, আপনাদের পাশেই 2 কাঠা জমি কিনতে হবে জরুরি একদম, আপনার সভাপতি ইঙ্গিত করেছেন। এর জন্য কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দি আছেন, কেউ উঠবেন না ভাই, আল্লাহর রাস্তায় আপনারা বসুন, আধ ঘন্টা আপনারা মনে এক সবাই দিয়ে দিয়েছে, আপনার 500, 1000, 200, 10, 20 যে যেতে পারবেন আপনারা আসুন। একটা আপনার খাদের সাহেব নবীজি একজন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, যুদ্ধ হবে, তাবুর প্রান্তে যুদ্ধ হবে, তোমরা আল্লাহ রাস্তায় কে কি তোমরা দান করতে চাও? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমি আবু বকরকে জীবনে কোনোদিন দানে পরিচিত করতে পারিনি গো, যদি আল্লাহ রাজি থাকে, যদি আল্লাহ আজকে খুশি থাকে, তাহলে আমি আবু বকরকে দানে পরিচিত করব। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়িতে যতগুলো অর্ধেক মাল ছিল, তার পরিবারে যত মাল ছিল, আচ্ছা, নারায়ে তাকবীর, এই গ্রামের রাইসউদ্দিন মিনওয়ালা 1000 টাকা, 1000 টাকা বাকি, 100 টাকা নগদ দিয়েছে। আলহামদুলিল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রান, আহসানুন জাযা। দেখো, আল্লাহ তোমার বান্দার রাইসউদ্দিন আল্লাহ 1000 টাকা বাকিতে এবং 100 টাকা নগদ দান করেছে। মেহেরবানি করে তুমি তার দানকে সাদরে তুমি আল্লাহ গ্রহণ করে দাও। রাইসউদ্দিন ভাই দেখো সবাতে আসিয়া 1000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া, যে আশাতে যে নিয়াতে করে আছে দান, উদ্দেশ্য পূরণ কর পাক সুবহান। আমিনু আমিনু খোদা, আমিনু আমিন, আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আপনারা সকলে আপনারা যে হতে পারবেন, আপনারা 100, 200, 500, 1000 হতে পারবেন। আচ্ছা, কি নাম ভাইয়ের নামটা? রাইসউদ্দিন, ইল্লাহি তাকবীর। রাইসউদ্দিন চাচা আমার 5000 টাকা, আর বেশি হবে না চাচা, আর বেশি হবে না গো, শুনতে পারেন মনে, আর বেশি হবে না রাইসউদ্দিন চাচা, বেশি হবে না, আর 1000 টাকা করুন, 6000 টাকা, 1000 টাকা আল্লাহর রাস্তায় আপনার করুন, আমার কথা রাখুন, 1000 টাকার, আর একজন মহিলা 300 টাকা, মা বাবার নামে দোয়া করবে, 200 টাকা একটা কোরআন দাম দিন, ঠিক আছে? আর আপনি, আর কোরআন দাম কত বর্ণ সাহেব, দাম কত? আর 100, আর আপনি 100 টাকা দিন, 100 টাকা দিন, আসুন।
500 টাকা ঠিক আছে 300 টাকা আচ্ছা যাই হোক মাশাআল্লাহ রাসুদ্দিন ভাই জাযা আমার আলহামদুলিল্লাহ হায়াতাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহু খায়রান হাসানুন জাযা দেখো আল্লাহ বয়স্ক মানুষ আল্লাহ 5000 টাকা আল্লাহ তোমার নবীর ঘর নির্মাণ করার জন্য 5000 টাকা দান করেছে মেহেরবানি করে তুমি তার দানকে সাদরে তুমি আল্লাহ গ্রহণ করে দাও রাসুদ্দিন বাপজি দেখো সবাতে আসিয়া 5000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া যে আসাতে জেনে নিয়াতে করে আছে দান উদ্দেশ্য পূরণ কর পাক সুবহান আমিন আমিন খোদা আমিন আমিন আর মধ্যে দোয়া কবুল করে রব্বুল আলামিন জিদুন আসিবে সূর্য মাথার উপরে এই দান তার জানো তার ছায়া করে আমিন আমিন খোদা আমিন আমিন আর মধ্যে দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন মেয়েদের মধ্যে কিছু পাঠান মানে কাউকে পাঠান মা ছাত্রদেরকে পাঠান দুজনকে পাঠান মা খালা বোনেরা আপনারা যে যেতে পারবেন আপনারা 10 20 50 1000 500 যত পারবেন আপনারা সকলে একটা রুমাল যাচ্ছে রুমালে আপনারা সকলে যে যত পারবেন আপনারা সকলে দিবেন যার শেষ ভালো তার সবই ভালো মা খালা বোনেরা আমার ভাই বাপজেগণ আমার যে যত পারবেন একটু আপনারা সকলে আল্লাহর রাস্তায় আপনারা দরকার একজন বাপজি আমার সাবাতে আসিয়া 300 টাকা দিল মাদ্রাসা লাগিয়া যে আশাতে যে নিয়াতে করে আছে দান উদ্দেশ্য পূরণ কর পাক সুবহান ওগো আল্লাহ বাড়ি তুমি পাক রব্বানা মিটাই দিবে তুমি দানের আরমানা কাবিরা সাগিরা গুনাহ যত আছে তার মর্জনা করে দিবে দান তো তাহার আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন গেছে 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 চাদর নিয়ে গেছে আচ্ছা আচ্ছা মা খালা বোনেরা আপনারা যে হতে পারবেন কেউ আংটি কেউ হাতের বালা বা কানের দুল যে হতে পারবেন আপনারা সকল দিয়ে যান আসুন ভাই আপনারা সকলে আপনারা যে হতে পারবেন আপনারা আসুন আল্লাহর রাস্তায় আপনারা আসুন থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ ও যেটাই নাই দরজা নাই জানালা গো ও যেটাই নাই দরজা আমাদের মাদ্রাসার কেশিয়ার উজাল মেম্বার 10 বস্তা সিমেন্ট কি নাম উজাল মেম্বার মেম্বার মানে 10 বছর সিমেন্ট দিলে হবে আল্লাহু আকবার মেম্বার মানুষ কমসে কম 15 বছর আচ্ছা তারপরে মাদ্রাসার কাশিয়ার কই কাশিয়ার সাহেব কই কোথায় আছে আপনি আছেন আসুন সামনে আসুন সামনে আসুন সামনে আসুন আর কিছু পারেন আর কিছু পারেন আর কিছু পারেন না আর কিছু আল্লাহু আকবার এম করলে হবে আচ্ছা কি নাম বললেন উজাল মাদ্রাসা কাশিয়ার সাহেব 10 বছর সিমেন্ট আলহামদুলিল্লাহ আয়াতাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রান হাসানান জাযা রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ উজার আমার বাপজি আমার 10 বছর সিমেন্ট দান করেছে মেহেরবানি করে তুমি তার দানকে সাদরে তুমি আল্লাহ গ্রহণ করে নাও আমিন আমিন খোদা আমিন আমিন আর মধ্যে দোয়া কবুল কর রব্বুল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন আচ্ছা আচ্ছা আসুন সকলে আপনারা যেতে পারবেন আমাদের সহ সেক্রেটারি আগে 5000 করেছে ও বক্তার হাতে এই বক্তার হাতে ফের 5000 লিল্লাহি তাকবীর ইমাম সভাপতি সাহেব আগেকার বক্তার হাতে আক্তার হোসেন ভাইয়ের হাতে 5000 টাকা দান করেছেন এবং আমার হাতে 5000 টাকা আলহামদুলিল্লাহ হায়াতাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহু খায়রান হাসানান জাযা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দেখো আল্লাহ এই মাদ্রাসার কাছে আছে মাস্টার সভাপতি সাহেব আল্লাহ 5000 টাকা আল্লাহ তোমার নবীর ঘর নির্মাণ করার জন্য 5000 টাকা দান করেছি আল্লাহ মেহেরবানি করে তুমি তার দানকে সাদরে তুমি আল্লাহ গ্রহণ করে দাও আরেকজন দেখো সবাতে আসিয়া 5000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া যে আশাতে যে নিয়াতে করে আছে দান উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন কত আছে বাবজি 8 টাকা আর 500 টাকা দেন আর 500 টাকা আসুন 500 টাকা আর 500 টাকা আসুন না আমি মেহমান মানুষ আল্লাহ মালিক আচ্ছা আচ্ছা 500 টাকা আসুন না আর 500 টাকা আর 500 টাকা আল্লাহ মালিক আপনার নামটা কি
এজাবুল হক 1000 টাকা আলহামদুলিল্লাহ হায়াতাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ করেন হাসানুন জাযা দেখো আল্লাহ তোমার বান্দা এজাবুল হক 1000 টাকা দান করেছে আল্লাহ মেহেরবানি করে তুমি তার দানকে সাদরে তুমি আল্লাহ গ্রহণ করে দাও এজাবুল ভাই দেখো সবাতে আসিয়া 1000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া যে আশাতে যে নিয়াতে করে আছে দান উদ্দেশ্য পূরণ কর পাক সুবহান আমিন আমিন খোদা আমিন আমিন আর মধ্যে দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন থাকুব কেমন আধারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ ও যেটাই নাই দোনো জানাই জালালা নাই আছে খাটো বিছানা নাই আছে খাটো বিছানা কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ থাকুব কেমন আধারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ কি ভুলের সাজা নামাজে কাজা পিছে ধরে মোর দুই ধারের পাজেরা কি বিষের জালা নামাজে কাজা পিছে ধরে মোর দুই ধারের পাজেরা পারিনি বলিতে সওয়ালের জবাবতে লগার ডান্ডা মেরে করে দেয় সাজেরা ও আমার পায়ে বীর হাতে শিকল গো ও আমার পায়ে বীর হাতে শিকল চারিদিকে টেনে ধরে থাকবো কেমন আধারে গেল সব ভুলে বিবি মেয়ে ছেলে মা বাপ ভাই বোন সবাই গেল সরে ও আমি যাদের তরে বাদুলাম ঘর পরল আজ মোরে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ থাকব কেমন আধারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ সহসভাপতি তাহিরউদ্দিনকে ডাকবেন সহসভাপতি তাহিরউদ্দিন বাবজি আমার এখানে আসুন সহসভাপতি তাহিরউদ্দিন বাবজি আমার এখানে আসুন আপনার সঙ্গে কথা আছে কি নাম কি আরেকজন 50 টাকা আলহামদুলিল্লাহ আসুন সকলে মিলে আপনারা যে যত পারবেন আপনারা সকলে মিলে আপনারা যে যত পারেন 500 আচ্ছা 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 আসুন আসুন আপনারা মা খালা বোনেরা আপনারা যে হতে পারবেন আপনারা সকলে আপনারা দিয়ে যান হ্যাঁ আসুন জি হ্যাঁ বলুন কত দিবেন আল্লাহ মালিক আপনার বাবা